নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি করে দেখাবো নিরামিষ বেগুন আলু রেসিপি। নিরামিষ বেগুন আলু তৈরি করার জন্য আমি নিয়েছি একটি পাত্রে কেটে রেখেছি সবজিগুলি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি দুটি বড় সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি, একটি বড় সাইজের বেগুন সেটিও কেটে নিয়েছি, একটি টমেটো এবং ধনেপাতা, কাঁচা লঙ্কা ও আদা নিয়েছি। এরপর গ্যাসের চুলাটি আমি অন করছি, তারপর কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াই যতক্ষণ পর্যন্ত না গরম হচ্ছে অপেক্ষা করব। এরপর কড়াই গরম হলে ওতে আমি তেল দিচ্ছি। সমস্ত রান্নাটি আমি সরষের তেলেই করব এবং তেলটি দেওয়ার পর গরম হওয়ার পর তেলটি একটু হালকা গরম হওয়ার পর ওতে আমি আলুগুলি ভেজে নেব। লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলি আমি দিয়ে দিলাম এতে। এরপর আলুগুলিকে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে করতে আমি ভেজে নেব। তারপর আলুতে আমি স্বাদ মতো লবণ যোগ করছি। লবণ দেওয়ার পর আলুটিকে আমি উল্টে পাল্টে নাড়তে থাকবো। এরপর আমি আলুটিকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। এরপর 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটি আমি খুলে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে দিয়ে আলুটি কিছুটা সেদ্ধ হয়ে যায় এবং লাল ভাবটা খুব তাড়াতাড়ি চলে আসে। এরপর এই আলুগুলিকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার পর এইভাবে লাল ভাবটি আসার পর আমি একটি পাত্রে তুলে রেখেছি আলুগুলিকে। এরপর ওই একই তেলে আমি লম্বা করে কেটে রাখা বেগুনগুলিকে ভেজে নেব। নাড়তে নাড়তে এইভাবে ভেজে নেব। তারপর বেগুনে আমি স্বাদ মতো লবণ যোগ করলাম। এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে করতে আমি একটু ভেজে নেব। তারপর ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু আমি ঢেকে দিলাম একটি পাত্র দিয়ে। একই রকমভাবে 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিলাম। তারপর বেগুনটিকে একটু এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন বেগুনটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটি পাত্রে তুলে রাখলাম আলুর সাথে। ওই একই কড়াইয়ে আমি একটু সামান্য তেল যোগ করলাম, সরষের তেল। তারপর তেলে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি ফাটিয়ে রাখা এলাচ এবং যোগ করছি 4টি কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে আমি চিড়ে রেখেছিলাম। এরপর এই উপকরণগুলি একটু আমি নাড়তে থাকব। কিছুক্ষণ নাড়ার পর আমি এতে যোগ করছি একটু গোটা জিরে, যখন উপকরণটি একটু লাল ভাব চলে আসবে তখন আমি এর সঙ্গে একটু আদা যোগ করছি। আদাটিকে দেওয়ার পর আমি একটু ভেজে নিচ্ছি। আদাটি দেওয়ার পর গ্যাসের চুলাটি একটু আঁচটি কমিয়ে দিতে হবে, মিডিয়াম স্টিমে এটিকে নাড়তে হবে। তারপর আমি এর সঙ্গে টমেটো যোগ করছি। টমেটো একটি আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই টমেটো এখানে আমি অ্যাড করেছি। কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো আমি, যাতে মশলাগুলি একে অপরের সঙ্গে ভালো করে মিশে যায়। তারপর আমি এর সঙ্গে যোগ করছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু সামান্য পরিমাণ কাশ্মীরি মির্চের গুঁড়ো। এরপর এই সমস্ত উপকরণটি আমি ভালো করে নাড়তে থাকবো। মশলাটি আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ পর মশলা আমাদের তৈরি হয়ে যাবে। কিছুটা জল যোগ করার পর দেখতে এইরকম হয়েছে। তারপর আমি এতে আরেকটু সামান্য পরিমাণ লবণ যোগ করলাম। এরপর মশলা তৈরি হওয়ার জন্য আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকব।
যতক্ষণ পর্যন্ত না জলটা কিছুটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপর দেখুন মশলা তৈরি হয়ে যাওয়ার পর আমি এতে আগে থেকে ভেজে রাখা আলু এবং বেগুনগুলি দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে মশলার সাথে আলু বেগুন আমি মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটি ভালো করে আলু বেগুনের মধ্যে ঢুকে যায়। তারপর কিছুটা জল দিয়ে দিলাম। পরিমাণ মতো এখানে জল অ্যাড করছি। জল দিয়ে দেওয়ার পর একটি পাত্র দিয়ে আমি ঢেকে দিলাম। 6 থেকে 7 মিনিট পর আমি পাত্রটি খুলে দিলাম। আলু এবং বেগুন সমস্ত জিনিস ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমি যোগ করছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যোগ করার পর এইভাবে নাড়াচাড়া কিছুক্ষণ করে নেব। আমাদের রেসিপি প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন আলু বেগুনের রেসিপি দেখতে কতটা লোভনীয় হয়েছে।